সুন্দরীকে উনি যেমন নিজের বোনের মতন ভাবেন, তেমনি আমাকেও খুব আপন ভাবেন স্যার। কখনো আমার উপর রাগ দেখান, কখনো আমার সাথে হাসেন, আবার কখনো আমার সাথে নিজের জীবনের সমস্ত ঘটনা ভাগ করে নেন। উনি আমার সাথে এটা এই কারণেই করেন স্যার, কারণ হয়তো ওনার কথা শোনার মতন এই বাড়িতে কারোর তেমন কোনো সময় নেই। তাই শাওন ম্যাডামের একা লাগলে আমি ওনার পাশে বসে ওনার সমস্ত কথা শুনি স্যার। প্রার্থনা করি যে উনি যেন খুব ভালো থাকে। যে মানুষটা সবার ভালো চান, যে মানুষটা আপনার মুখে হাসি ফোটানোর জন্য হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারেন স্যার, সেই মানুষটার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। বাবা! তবে কি জানেন স্যার, ম্যাডামের ইচ্ছে একটাই, শুধু আপনার ভালোবাসা, আর কিছু না। তাই আজ যখন প্রেস মিডিয়ার সবাই আমাদের দিকে আঙুল তুলছিল, সবাই যখন বলছিল যে আমি নাকি লোভে পড়ে শিক্ষামন্ত্রীর মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছি, শিক্ষামন্ত্রীর মেয়েকে নিয়ে ফার্ম হাউসে নষ্টমী করার সময় মনে ছিল না, আর এখন আসছে মন্ত্রী মশাইয়ের গদি বাঁচাতে। তখন আমার খারাপ লাগলেও না কষ্ট লাগেনি স্যার, কারণ আমি জানতাম যে আপনি আমাকে বিশ্বাস করেন। আমি সত্যি এটা ভাবিনি স্যার যে আপনিও আমাকে সন্দেহ করে বাকিদের মতন প্রশ্ন করবেন। বিষয়টা সন্দেহ করার নয় শুভ, সবটা আমি সময়ের হাতে ছেড়ে দিয়েছি। জোর করে আমি তো কারো মুখ বন্ধ করতে পারবো না। শুভ, তোমাকে আমি সন্তান স্নেহে দেখি, তাই তোমার কথা আমি একবারেই বিশ্বাস করলাম, মেনে নিলাম। তোমার আর শাওনের মাঝে যেটা আছে সেটা নিখাত বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু নয়। তবে ফার্ম হাউসে তোমরা কেন গিয়েছিলে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। যতদূর আমি তোমাকে চিনি, তুমি নিজে থেকে যে শাওনকে ফার্ম হাউসে যাওয়ার কথা বলবে না সেটা আমি জানি। এও জানি যে ওই ফার্ম হাউসে তুমি নিজে থেকে আজ অব্দি কোনোদিন যাওনি। তার মানে শাওনের ইচ্ছেতেই ওখানে গিয়েছিলে। কিন্তু কেন শুভ, তোমাদের ওখানে কি এমন কাজ ছিল? বলছি তুমি ঠিক আছো তো? খবরে দেখলাম যে ওদিকে তোমার ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ, লোকজন সব পৌঁছে গেছে স্যারের বাড়ি। হ্যাঁ কাকু, কিন্তু সিকিউরিটি দিয়ে এখন সিচুয়েশন সামলানো গেছে। আমিও ঠিক আছি। বলছি যদি আপত্তি না থাকে তাহলে আমাকে একটু খুলে বলবে মা, যে মানে ফার্ম হাউসে ঠিক কি ঘটেছিল? মানে হঠাৎ করে এত সাংবাদিক কেন পৌঁছে গেল ওখানে? দেখো সবাই তো আমার ছেলের দিকে তোমার দিকে আঙুল তুলছে না, তার কারণ কি আমার মাথায় কিছু ঢুকছে না। শাওন মা, শুভ তো এখনো ফিরলো না। শুভকে তো বাবা ডেকে পাঠিয়েছে কাকু, কথা বলছে ওর সাথে। স্যার নিশ্চয়ই শুভর উপরে খুব রেগে গেছে, তাই না? আচ্ছা মা, আমাকে একটু বলবে মানে ও তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করেনি তো? না মানে আমি কোনোদিনও কিন্তু ওকে ভুল শিক্ষা কিছু দিইনি। তাহলে শুধু শুধু কেন ভয় পাচ্ছ কাকু? জানো তো, শুভ কখনো কারোর সাথে ভুল করা তো দূর, সে কথা ভাবতেও পারে না। আজ শুধু শুভ ছিল বলে আমি বেঁচে আছি, সেফলি বাড়ি ফিরতে পেরেছি জানো। আজ অবধি শুভ আমার সব বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাই যে যাই বলুক না কেন, আমি তোমাকে বলছি, শুভ আমার ক্ষতি করা তো দূর, আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। তাই ওকে নিয়ে তোমার সন্দেহ নয়, গর্ব হওয়া উচিত। যেন ওর মতো কেউ কখনো হতে পারবে না, কোনোদিনও নয়। আমি জানতাম মা, শুভ নিজের শিক্ষা কখনো ভুলবে না। যাই হোক, তুমি কিন্তু ভালো থেকো। হ্যাঁ, তুমি নিজের দিকে খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, আমি পরে আবার তোমাকে ফোন করবো। তাহলে এখন রাখি মা।
শ্রীপর্ণা, আমি আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি না বললেও আমি জানি শুভ, তুমি আমাকে ভালোবাসো। ওদিন যে শ্রীপর্ণাকে বললে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি জানি সেটা আমি। এবার শুধু আমি সবার সামনে চিৎকার করে বলতে চাই, আমিও তোমাকে ভালোবাসি শুভ। আই লাভ ইউ। সরি বীরু, আমি বোধহয় ডিস্টার্ব করলাম তোকে। না, তোরা যদি এমন কোনো আলোচনা করে থাকিস যা আমার সামনে করা যাবে না, আমি পরে। না না দিদি, অবশ্যই শুনতে পারিস। আমি শুভকে জিজ্ঞেস করছিলাম ওরা ফার্ম হাউসে কেন গিয়েছিল। তাছাড়া শুভর গায়ে এই যে চোট, এর কারণটা কি? আমি আসলে আগুনের চেয়েও বেশি ভয়ঙ্কর। আসলে স্যার, শাওন ম্যাডাম আপনার মুখে ফার্ম হাউসের কথা অনেকবার শুনেছেন। উনি তো ফার্ম হাউস কোনোদিন দেখেননি, তাই আমাকে বলেছিলেন যে একবার ফার্ম হাউসটা দেখিয়ে দিতে। তাই আমি ওনার কথাতেই ফার্ম হাউসে ওনাকে নিয়ে যাই। গেট বন্ধ ছিল, টপকে ঢুকতে গিয়ে আমি পড়ে যাই, তাই এই চোটগুলো লাগে স্যার, আর কিছুই না। এই সামান্য কারণে এত অশান্তি হলো, অথচ আমাকে বলে গেলে তেমন কিছুই হতো না। এরপর থেকে শুভ তোমরা যেখানেই যাও আমার অনুমতি নিয়ে যাবে, মনে থাকবে?